হ্যালো স্টুডেন্টস, এখন আমি উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায় বহুপদী ও বহুপদী সমীকরণ থেকে দিনাজপুর বোর্ড ২০২৩ সালে পরীক্ষায় আসা ৩ নম্বর সৃজনশীল প্রশ্নটি সমাধান করব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর তোমরা যদি অন্য কোনো অধ্যায়ের ভিডিও চাও সেটিও কমেন্ট সেকশনে জানানোর অনুরোধ রইল। তো চলো ক্লাসটি শুরু করি। এখানে ক নম্বর প্রশ্নে বলেছে কোন শর্তে এই সমীকরণের মূলগুলি বাস্তব হবে। তাহলে দেখো, একটা সমীকরণের মূলগুলি যদি বাস্তব হতে হয় তাহলে আমরা শর্ত জানি যে সেই সমীকরণের নিশ্চয়কের মান গ্রেটার দ্যান ইকুয়াল 0 হয়। তো প্রথমে আমরা এই সমীকরণটির নিশ্চয়কের মান নির্ণয় করব। তাহলে আমি এখানে লিখেছি যে প্রদত্ত সমীকরণ এইটা। তাহলে নিশ্চয়ক ইকুয়াল কি হবে? নিশ্চয়কের মান কিভাবে নির্ণয় করে? যে বি স্কয়ার মাইনাস 4ac। তো এখানে বি স্কয়ার বলতে বি হচ্ছে এক্স এর সহগ। তো এখানে এক্স এর সহগ আছে -2 ইন্টু এ প্লাস বি। তাহলে এখানে আমরা লিখবো যে -2 ইন্টু এ প্লাস বি এর হোল স্কয়ার অর্থাৎ বি স্কয়ার মাইনাস 4ac। তাহলে 4 ইন্টু এ এর মান হচ্ছে এক্স স্কয়ারের সহগ, এটা হচ্ছে 2। আর সি এর মান হচ্ছে এই যে শেষের ধ্রুবক পদ, এটা হচ্ছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার। তো এখন এখানে 2 এ -2 এর স্কয়ার করলে এটা হবে 4। আর এখানে আমরা লিখবো যে a প্লাস বি এর হোল স্কয়ার মাইনাস এখানে 4 দুগুণে 8 অর্থাৎ 8 ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার। তো এখন এখানে 4 ইন্টু এ প্লাস বি এর হোল স্কয়ারকে ভাঙিয়ে দেব, এটা হচ্ছে এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার হবে। আর এখানে যেমন আছে তেমন রেখে দেব যে 8 ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার। তো এখন এখানে 4 দিয়ে এই অংশটাকে গুণ করে দিব। তাহলে গুণ করলে এখানে হবে 4 ইন্টু এ স্কয়ার মানে 4a স্কয়ার প্লাস 8ab প্লাস 4b স্কয়ার। আর এইখানে মাইনাস, এখানে 8 দিয়ে এই দুটাকে গুণ করে দিলে এখানে হবে -8a স্কয়ার মাইনাস 8b স্কয়ার। তাহলে এখানে দেখো, এখানে আছে +4a স্কয়ার, এখানে আছে -8a স্কয়ার। এটা যদি ক্যালকুলেশন করি এখানে হবে -4a স্কয়ার আর এখানে +8ab আর এখানে +4b স্কয়ার, এখানে আছে -8b স্কয়ার, এটা হবে -4b স্কয়ার। তো এখন এখান থেকে যদি আমরা -4 কমন নিই তাহলে এখানে হয় a স্কয়ার মাইনাস এখানে 2ab আর এখানে +b স্কয়ার। তো এখন এটাকে আমরা লিখতে পারি -4 ইন্টু, এটা দেখো এটা হচ্ছে a মাইনাস b এর হোল স্কয়ার লেখা যায়। তাহলে এখানে লিখবো a মাইনাস b এর হোল স্কয়ার। তাহলে আমাদের বলেছিল যে কোন শর্তে এই সমীকরণের নিশ্চয়ক অর্থাৎ এই সমীকরণের মূলগুলি বাস্তব হবে। তাহলে আমরা জানি যে মূলগুলি বাস্তব হওয়ার শর্ত কি? যে নিশ্চয়কের মান গ্রেটার দ্যান ইকুয়াল 0 হবে। তাহলে এইখানে আমরা এই সমীকরণের নিশ্চয়কের মান বের করেছি -4 ইন্টু a মাইনাস b এর হোল স্কয়ারের মান। এখন দেখো এই যে a মাইনাস b এর হোল স্কয়ার, এটা কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা। আর পূর্ণবর্গ সংখ্যা কিন্তু সবসময় ধনাত্মক হয়। মানে এটা কিন্তু ঋণাত্মক হওয়ার সুযোগ নাই। মানে তুমি যদি মাইনাসও হয় তো মাইনাসের স্কয়ার করলে এটা কিন্তু প্লাস হয়ে যাবে। আর প্লাস হলে তো প্লাস হবে। তার মানে a মাইনাস b এর হোল স্কয়ার, এই মানটা প্লাস সবসময় ধনাত্মক হবে। আর এইটার সাথে -4 গুণ আছে। তার মানে এই যে টার্মটা, এটা কিন্তু একটা ঋণাত্মক টার্ম হবে। কিন্তু আমাদের শর্ত কি ছিল? আমাদের শর্ত ছিল যে নিশ্চয়কের মান গ্রেটার দ্যান ইকুয়াল 0 হবে। তার মানে 0 থেকে বড় হতে হবে অথবা 0 হতে হবে। কিন্তু এই মানটা 0 থেকে বড় হওয়ার কোনো উপায় নাই। যেহেতু এখানে একটা পূর্ণবর্গ সংখ্যা আছে আর এখানে -4 গুণ আছে। কিন্তু আমরা কিন্তু এটাকে 0 বানাইতে পারি। কিভাবে 0 বানাইতে পারি দেখো, আমরা যদি এইখানে a মাইনাস b এর মানটা 0 হয় তাহলে 0 র সাথে -4 গুণ করলে 0 হবে। যেটা কিন্তু বাস্তব হওয়ার শর্তকে মানছে। তাহলে এইখানে আমরা একটু বাংলা কথা লিখব। এখানে আমি লিখেছি দেখো যে a মাইনাস b এর হোল স্কয়ার পূর্ণবর্গ হওয়ায় -4 ইন্টু a মাইনাস b এর হোল স্কয়ার এর মান ধনাত্মক হওয়া সম্ভব না। কিন্তু সমীকরণের মূলগুলি বাস্তব হতে হলে নিশ্চয়ক গ্রেটার দ্যান ইকুয়াল 0 হতে হবে। সেক্ষেত্রে অবশ্যই যেহেতু এটা ধনাত্মক হওয়া সম্ভব না, সেহেতু হচ্ছে আমরা এটাকে 0 বানাবো। তো 0 কিভাবে বানাবো? যদি a মাইনাস b এর মান 0 হয় তাহলে এখানে লিখেছি যে অবশ্যই a মাইনাস b ইকুয়াল 0 বা a ইকুয়াল b হতে হবে। তাহলে এখানে আমরা লিখব যে অতএব a ইকুয়াল b হলে সমীকরণটির মূলগুলি বাস্তব হবে। খ নম্বর প্রশ্নে বলেছে দৃশ্যকল্প 1 এ f of x ইকুয়াল 0 সমীকরণের মূলত্রয় a b c হলে
সামেশন অফ 1/a² এর মান নির্ণয় করো। তাহলে দৃশ্যকল্প ১ এ আমরা দেখতে পাচ্ছি f(x) একটি রাশি দেওয়া আছে। তো আমাদেরকে বলেছে এইটা ইকুয়াল 0, সমীকরণের মূলত্রয় হচ্ছে abc হলে আমাদের এই রাশিটার মান নির্ণয় করতে বলেছে। তো প্রথমে আমি লিখেছি যে দেওয়া আছে f(x) = 3x³ - 2x² + x - 4 = 0, সমীকরণের মূলত্রয় abc। তাহলে এখন আমরা মূলত্রয়ের মধ্যে সম্পর্ক অর্থাৎ প্রথমে মূলত্রয়ের যোগফল নির্ণয় করব। তাহলে ত্রিঘাত সমীকরণের জন্য মূলত্রয়ের যোগফল নির্ণয় করার সূত্রটা কি ছিল? এটা ছিল -b/a। তাহলে -b/a, তাহলে এখানে লিখব যে -b, তাহলে b এর মান হচ্ছে -2/a হচ্ছে 3, তাহলে এটা হবে 2/3। আবার ab প্লাস bc প্লাস ca এটা ইকুয়াল কি লেখা যায়? c/a। তাহলে এখানে x এর সহগ 1 আর a এর মান হচ্ছে 3, তাহলে এখানে আমরা লিখতে পারি যে 1/3। আবার abc অর্থাৎ মূলত্রয়ের গুণফল নির্ণয় করার সূত্র হচ্ছে -d/a। তাহলে এখানে মাইনাস ইনটু -d বলতে 4/3, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, এটা হবে 4/3। তো এখন হচ্ছে আমাদের যে রাশিটার মান নির্ণয় করতে বলেছিল সেই রাশিটার মান বের করব। তাহলে আমাদের বলেছিল যে সামেশন অফ 1/a² ইকুয়াল। তো আমি এখন প্রথমে দেখিয়ে দেব এই যে সামেশনের মানগুলা কিভাবে বের করে। দেখো, যদি বলতো যে সামেশন অফ a, তাহলে সামেশন অফ a মানে এই একই জাতীয় রাশিগুলার যোগফল। তাহলে আমাদের মূল ৩টা কি ছিল? a b c, তার মানে এই ৩টা রাশির যোগফল বোঝাতো। তাহলে সামেশন অফ a মানে a প্লাস b প্লাস c। আবার যদি বলতো যে সামেশন অফ a², তো সামেশন অফ a² মানে a² প্লাস b² প্লাস c² হতো। আবার যদি বলতো যে সামেশন অফ এবি, তাহলে এবি মানে কি? আমাদের এই যে ২টা করে নিতে হতো তার যোগফল। তাহলে একবার আমরা এবি নিতাম, তারপরের বার নিতাম বিসি, তারপরের বার সিএ, অর্থাৎ ২টা করে। তো এখানে বলছে যে a² বি, তাহলে যদি a² বি বলতো যে a² বি, তার মানে আমরা এই a² আকারে আগে সবগুলাকে নিব। তাহলে প্রথমে a² বি, দেখো a² বি এর সাথে a² আমরা সি নিব। a² এর সাথে একবার সি নিব। পরবর্তীবার a² তো নিছি, এখন হচ্ছে b²। তাহলে b² এর সাথে একবার আমরা a কে নেব প্লাস b² এর সাথে একবার আমরা c কে নেব। তাহলে b² শেষ, এখন হচ্ছে আবার c² এর মানটা নিতে হবে। তাহলে c² এর সাথে একবার a কে নেব প্লাস c² এর সাথে একবার b কে নেব। তো এখন এইভাবেই হচ্ছে 1/a² b এর মান নির্ণয় করব। তাহলে সামেশন অফ 1/a² b বলতে কি? প্রথমে 1/a² b যেটা ছিল ওইটাই নিব, প্লাস তারপরের বার দেখো a² এর সাথে b আছে, এখন a² এর সাথে c নেব যে a² c, প্লাস এখন হচ্ছে 1/a² এর টার্ম শেষ, এখন হচ্ছে b² নেব। তাহলে b² এর সাথে a নেব একবার, আবার 1/b² এর সাথে c নেব একবার। এখন b² শেষ, এখন হচ্ছে c² নেব। তাহলে 1/ এখানে হচ্ছে c² এর সাথে a নেব একবার, আরেকবার c² এর সাথে b নেব একবার। তো এখন হচ্ছে আমরা এই সবগুলার লসাগু নির্ণয় করব। তাহলে দেখো এখানে a² আছে, b² আছে, c² আছে। তাহলে লসাগু কি হবে? লসাগু হবে a², b², c²। তো এখানে যেহেতু a² b আছে, তো এটা দিয়ে এটাকে ভাগ করলে এখানে থাকে bc²। তাহলে এখানে লিখব যে bc² প্লাস এখানে a² c আছে, এটা দিয়ে এটাকে ভাগ করলে এখানে থাকবে cb², অর্থাৎ b² c, b² c থাকবে। প্লাস এখানে b² a আছে, এটা দিয়ে এটাকে ভাগ করলে b² কেটে যাবে, এখানে থাকবে ac², তাহলে ac²। প্লাস এখানে b² c আছে, তার মানে এখানে থাকবে a²c, a²c। প্লাস এখানে c² a আছে, ভাগ করলে এখানে থাকবে ab², ab²। প্লাস এখানে আছে c² b, তার মানে এখানে থাকবে a²b, a²b। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো এখন হচ্ছে আমরা a² এর টার্মগুলোকে আগে লিখব, তারপর b², তারপর c²। তো এখানে a² এর টার্ম কোনটা কোনটা আছে দেখো, এখানে এই একটা আছে যে a²c, আবার এই শেষে আছে a²b। তো এই দুইটাকে আমরা প্রথমে লিখব যে a²c প্লাস a²b। পরবর্তীতে b² এর টার্মগুলো লিখব। তাহলে b² এর টার্ম a একটা আছে আর a একটা আছে। তাহলে এখানে লিখব b²c প্লাস এখানে লিখব ab², ab²।
প্লাস এখন হচ্ছে সি স্কয়ার টার্ম। তাহলে সি স্কয়ার টার্ম এ একটা আছে আর এ একটা আছে। তাহলে বিসি স্কয়ার প্লাস এসি স্কয়ার। বিসি স্কয়ার প্লাস এসি স্কয়ার। আর নিচে দেখো যে এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার এটাকে আমরা এ বি সি এটার হোল স্কয়ার লিখতে পারি। তো এখন আমরা উপর থেকে কমন নেব। দেখো এইখানে আমরা চাইলে এ স্কয়ার কমন নিতে পারি প্রথম ২ টা থেকে, কিন্তু আমরা কমন নিব এ। আবার দ্বিতীয় ২ টা থেকে বি কমন নেব, তৃতীয় ২ টা থেকে সি কমন নেব। তো এখানে যদি আমরা এ কমন নিই তাহলে এখানে কি থাকে? এসি প্লাস এবি। অর্থাৎ এটাকে এভাবে লিখতে পারি যে এবি প্লাস এসি প্লাস এই দ্বিতীয় ২ টা থেকে মানে দ্বিতীয় জোড়া থেকে আমরা যদি বি কমন নিই তাহলে এখানে থাকে বিসি প্লাস এবি। তো এটাকে এবি প্লাস বিসি লেখা যায় এবি প্লাস বিসি। প্লাস এই তৃতীয়টা থেকে আমরা সি কমন নেব। তাহলে সি কমন নিলে এখান থেকে বিসি প্লাস এসি। তাহলে বিসি প্লাস এসি। আর নিচে আমাদের ছিল এবিসি এটার হোল স্কয়ার। তাহলে দেখো এইটা আমরা এভাবে কমন নেওয়ার কারণ হচ্ছে এই যে এবি প্লাস এসি বা এবি প্লাস সিএ। তো এখানে দেখো আমরা নির্ণয় করেছিলাম যে AB প্লাস BC প্লাস CA এটা ইকুয়াল 1/3। তো এখান থেকে AB প্লাস AC অর্থাৎ এই যে AB প্লাস CA এইটা ইকুয়াল কি লেখা যায়? তুমি যদি BC কে ডানে নিয়ে যাও তাহলে AB প্লাস CA ইকুয়াল লেখা যায় 1/3 মাইনাস BC। তাহলে এখানে AB প্লাস AC এর মান লিখব আমরা। তাহলে এইখানে A ইন্টু AB প্লাস AC এর মান হচ্ছে 1/3 মাইনাস BC। তো একইভাবে এইখানে আমরা লিখব যে AB প্লাস BC। তাইলে দেখো AB প্লাস BC। তো এইখান থেকে AB প্লাস BC ইকুয়াল কি লেখা যায়? CA কে ডানে নিয়ে যাও। তাহলে 1/3 মাইনাস CA। তাহলে এখানে আমরা লিখব যে 1/3 মাইনাস CA। একইভাবে এখানে C ইন্টু BC প্লাস AC, তাহলে BC প্লাস AC, তাহলে এটা লেখা যায় 1/3 মাইনাস AB। 1/3 মাইনাস AB। আর নিচে ছিল ABC এটা হোল স্কয়ার। তো এখন এখানে এখন আমরা গুণ করে দেব। যে প্রথমে A দিয়ে এই ২ টাকে গুণ করব। তাহলে এখানে কি থাকে দেখো, এখানে থাকে A/3 মাইনাস ABC প্লাস এখানে থাকে B/3 মাইনাস ABC। তাহলে B/3 মাইনাস ABC প্লাস এখানে C/3 মাইনাস ABC। তাহলে C/3 মাইনাস ABC। আর নিচে যেমন ছিল তেমন রেখে দেব যে ABC এটার হোল স্কয়ার। তো এখন এখানে আমরা A/3, B/3, C/3 কে পাশাপাশি লিখব। তাহলে এখান থেকে কি লেখা যায়? যে A/3 প্লাস B/3 প্লাস C/3। আর এখানে দেখো এই যে মাইনাস ABC আবার এখানে আছে মাইনাস ABC অর্থাৎ ৩ টা মাইনাস ABC। এখানে লিখব যে 3ABC আর নিচে ABC এ হোল স্কয়ার। তো এখন আমরা আবার উপরে লসাগু করব। তো এখানে যদি লসাগু করি, এখানে লসাগু হবে 3। তো এখানে লেখা যায় A প্লাস B প্লাস C। তাহলে A প্লাস B প্লাস C। আর এখানে -3ABC ABC আর নিচে ABC এর হোল স্কয়ার। তো এখন এখানে হচ্ছে আমরা এখন মান বসাবো। আমরা জানি যে A প্লাস B প্লাস C এটার মান আমরা প্রথমে বের করেছি 2/3। তো এখানে 2/3 বসাবো। আবার ABC এর মান আমরা জানি যে 4/3। তো এখানে 4/3 বসাবো। এই ২ টা মান কিন্তু আমরা একদম প্রথমেই বের করেছিলাম। তাহলে এখানে লিখব A প্লাস B প্লাস C এর মান 2/3 আর বাই এখানে 3 ছিল। আর এখানে -3 ইন্টু এবিসি এর মান ছিল 4/3। তাহলে 4/3 আর এখানে এবিসি এর মান 4/3, তো 4/3 এর হোল স্কয়ার। তো এখন এই যে 2/3/3, তো এটাকে আমি সাইডে দেখাই যে 2/3/3। তো এটাকে 2/3 ইন্টু 3 এর নিচে কিন্তু 1 আছে। এটাকে উল্টে দিলে 1/3 হবে। অর্থাৎ এই যে 2/3/3 এটাকে লেখা যায় 2/9। তো এইখানে আমরা লিখতে পারি যে 2/9, যে 2/9 মাইনাস এখানে 3 কেটে গেলে এখানে থাকে 4 আর নিচে এখানে 16/9। তো উপরে যদি আমরা লসাগু করি এখানে হয় যে লসাগু হবে 9, এখানে হবে 2 মাইনাস 36, ৪ নং 36 আর এখানে 16/9। তো এখন আ এখানে আসছে -34/9, এখানে ভাগ আছে। আমরা যদি গুণ দিয়ে উল্টে দিই তাহলে 9 উপরে যাবে, 16 নিচে আসবে। তো 9 কাটা
তো 9, 9 কেটে যায়। এখানে যদি 2 দিয়ে কাটি, এখানে নিচে থাকে 8 আর 2 দিয়ে কাটলে এটা এখানে থাকে 17। তাহলে এখানে আমাদের মান আসে কত? উপরে থাকে -17, উপরে থাকে -17 আর নিচে থাকে 8। তো নিচে থাকে 8। তো এখানে এই যে -17/8 এটাই হচ্ছে আমাদের নির্ণেয় অ্যান্সার। গ নম্বর প্রশ্নে বলেছে দৃশ্যকল্প 2 এ g of x = 0 সমীকরণের একটি মূল 1 - 2i হলে সমীকরণটি সমাধান করো। দেখো সমীকরণটি সমাধান করো বলতে সমীকরণের অপর মূলগুলি কত সেটা বের করতে বলেছে। তাহলে দৃশ্যকল্প 2 এ আমরা দেখতে পাই এখানে একটি চতুর্ঘাতী সমীকরণ দেওয়া আছে। আর আমাদের বলেছে যে এই চতুর্ঘাতী সমীকরণটির একটি মূল হচ্ছে 1 - 2i। তাহলে আমাদের বাকি 3টি মূল বের করতে হবে। তাহলে আমাদের যে মূলটি দেওয়া আছে এই মূলটি কিন্তু দেখো যে একটি জটিল মূল এবং আমরা জানি যে জটিল মূল পরস্পর অনুবন্ধী আকারে থাকে। অর্থাৎ একটি মূল যদি 1 - 2i হয় তবে অপর মূলটি হবে 1 + 2i। তো এখানে দেখো যে আমি লিখেছি যে প্রদত্ত সমীকরণ এটা ইকুয়াল 0। তো আমরা জানি সমীকরণের জটিল মূল অনুবন্ধী যুগলে থাকে। যেহেতু 1 - 2i প্রদত্ত সমীকরণের একটি জটিল মূল, কাজেই অপর একটি মূল হবে কি 1 + 2i, অর্থাৎ এই যে 1 - 2i এর অনুবন্ধী। তাহলে আমাদের যেহেতু এটা একটা চতুর্ঘাতী সমীকরণ তাহলে এটার মূল থাকবে টোটাল কয়টা? 4টি। তো একটি মূল দেওয়া ছিল, আরেকটি মূল অনুবন্ধী আমরা পেয়েছি, তাহলে বাকি মূল থাকে আরো 2টি। তাহলে এখানে আমি লিখেছি যে মনে করি সমীকরণটির অবশিষ্ট মূল 2টি আলফা, বিটা। তাহলে মূলগুলির যোগফল কি হবে দেখো? তাহলে মূলগুলির যোগফল বলতে এই যে এই 4টার যোগফল। তাহলে 4টা কি? একটা 1 - 2i প্লাস আরেকটি 1 + 2i প্লাস একটি আলফা আরেকটি বিটা। তাহলে আলফা প্লাস বিটা। তাহলে চতুর্ঘাতী সমীকরণের ক্ষেত্রে মূলগুলির যোগফল নির্ণয়ের সূত্র কি ছিল? সূত্রটি ছিল -b/a। তাহলে এখানে a এর মান তো 1, তাহলে এখানে হবে -3। তাহলে এখানে লিখব যে -3। তো এখন এখানে যে -2i + 2i কেটে যায়। তাহলে এখানে থাকে আলফা প্লাস বিটা প্লাস 1 + 1 অর্থাৎ 2। তাহলে এখানে 2 + আলফা প্লাস বিটা ইকুয়াল থাকে -3। তাহলে 2 কে যদি আমরা ডানে নিয়ে যাই তাহলে এটা হবে -3 - 2 অর্থাৎ -5। তাহলে এখান থেকে লেখা যায় যে আলফা প্লাস বিটা ইকুয়াল -5। তো এটিকে আমরা আচ্ছা, ১ম এ যে সমীকরণটা এটাকে আমরা ১ নাম্বার সমীকরণ দিব। আর এই যে এইটি আলফা প্লাস বিটার মান এটা ২ নম্বর সমীকরণ। এখন এই যে আমরা মূলগুলির যোগফল বের করেছি, এখন হচ্ছে মূলগুলির গুণফল নির্ণয় করব। তাহলে মূলগুলির গুণফল কি হবে? একটা মূল ছিল 1 - 2i, আরেকটি মূল 1 + 2i আর একটি আলফা আরেকটি বিটা। ইকুয়াল কি হবে দেখো? মূলগুলির গুণফল নির্ণয়ের সূত্র হচ্ছে E/A। তাহলে এখানে E এর মান হচ্ছে 30 আর A এর মান হচ্ছে 1, তো 30/1 এটা তো 30 হবে। আর এইখানে যে a - b * a + b অর্থাৎ a² - b² এর সূত্র। তো এটা করলে হবে যে 1 - 4i² অর্থাৎ a² - b²। আর এখানে আলফা বিটা ইকুয়াল 30। তো এখন আমরা জানি i² এর মান তো -1, তার মানে এখানে হবে 1 + 4। তো 1 + 4 ইনটু আলফা বিটা ইকুয়াল 30। তো 1 + 4 এটা হবে 5। তার মানে আমরা 5 কে যদি ডানে নিয়ে যাই সেক্ষেত্রে আমরা আলফা বিটা এর মান কি পাই? যে 30/5 এটার মান হবে 6। তাহলে এই যে আলফা বিটা ইকুয়াল 6 এটাকে আমরা ৩ নম্বর সমীকরণ দিব। তো দেখো আমাদের উদ্দেশ্য আসলে কি? আমাদের উদ্দেশ্য হচ্ছে এই যে বাকি যে মূল ২ টি যে আলফা এবং বিটা, এই মূল ২ টার মান নির্ণয় করা। তো আমরা এখানে আলফা প্লাস বিটা এর মান জানি, আলফা বিটা এর মান জানি। তো আমরা যদি এই ২ টা মান থেকে আলফা মাইনাস বিটা এর মান বের করতে পারি, তার পরবর্তীতে কি করব? যে একবার আলফা প্লাস বিটা আর হচ্ছে আলফা মাইনাস বিটা এই ২ টাকে যোগ করলে কিন্তু আমরা আলফা বা বিটা এর মান পেয়ে যাব। তাহলে এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে আলফা মাইনাস বিটা এর মান নির্ণয় করা। তাহলে এখন আমরা লিখব যে এখন আলফা মাইনাস বিটা এর হোল স্কয়ারের সূত্রটি এপ্লাই করব। অর্থাৎ a মাইনাস b এর হোল স্কয়ারের সূত্র। তো সূত্রটি কি ছিল? যে a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস 4ab অর্থাৎ 4 আলফা বিটা।
তো এখন এখানে আমরা আলফা প্লাস বিটা এবং আলফা বিটা এর মান বসাবো। তাহলে আলফা প্লাস বিটার মান হচ্ছে -5, -5 এর হোল স্কয়ার -4 ইনটু আলফা বিটার মান হচ্ছে 6। তাহলে এখানে 25 - 24 হয়, অর্থাৎ এটার মান আসে 1। তাহলে 1 হচ্ছে আলফা মাইনাস বিটা এর হোল স্কয়ারের মান। তো এখান থেকে অতএব আলফা মাইনাস বিটা ইকুয়াল কি লেখা যায়? এটা হবে +-√1। তো 1 কে রুট করলে 1 ই হবে। তো এখানে দেখো আলফা মাইনাস বিটা এর আমরা কয়টি মান পেয়েছি? টোটাল ২ টি মান পেয়েছি। তো প্রথম আমরা হচ্ছে প্লাস চিহ্ন নিব। যে প্লাস চিহ্ন নিয়ে চিহ্ন নিয়ে পাই। তো এখান থেকে আমরা যদি প্লাস মানটা নিই, সেহেতু আলফা মাইনাস বিটা ইকুয়াল হয় 1। তো এটাকে আমরা সমীকরণ নাম্বার দিব ৪। তো এখন এই যে আলফা প্লাস বিটা এবং আলফা মাইনাস বিটা অর্থাৎ ২ আর ৪ নাম্বার সমীকরণ এখন যোগ করব। তো আমরা ২ প্লাস ৪ নাম্বার সমীকরণ যদি যোগ করি, তাহলে দেখো এখানে প্লাস বিটা আর এখানে মাইনাস বিটা, এই ২ টা কিন্তু কেটে যায়। তাহলে আলফা আর আলফা অর্থাৎ 2 আলফা, এখানে লেখা যায় যে 2 আলফা ইকুয়াল যে -5 আর +1 এটা করলে হবে -4। তো এখান থেকে অতএব আলফা ইকুয়াল আমরা কি পাই? আলফার মান পাচ্ছি -2। এখন এই আলফার মান আমরা যদি এই ৩ নম্বর সমীকরণে বসাই, তাহলে কিন্তু এখান থেকে আমরা বিটা এর মান পেয়ে যাব। তাহলে এখানে লিখব যে আলফা এর মান ৩ নং এ বসিয়ে পাই। বসিয়ে পাই। তো ৩ নং এ যদি বসাই, তাহলে আলফার মান -2 ইনটু বিটা ইকুয়াল 6 ছিল। তো এখান থেকে বিটা ইকুয়াল কি লেখা যায়? 6/-2, অর্থাৎ বিটা এর মান আসে এখান থেকে -3। তাহলে দেখো আমরা আলফা এর মান পেয়েছি -2, আবার এখান থেকে বিটা এর মান পেয়েছি -3। তো এইটা আসলে কিসের মান নিয়েছিলাম? আমরা হচ্ছে প্লাস চিহ্ন নিয়ে মান বের করেছিলাম। এখন আমরা যদি মাইনাস চিহ্ন নিই, দেখো এখানে মাইনাস চিহ্ন বলতে আলফা মাইনাস বিটা ইকুয়াল -1, এখানে +1 নিয়েছিলাম। তো আরেকবার মাইনাস চিহ্ন নিলে আমরা পাবো আলফা মাইনাস বিটা ইকুয়াল -1। এখন কথা হচ্ছে যে আমরা যদি মাইনাস চিহ্ন নিই, অর্থাৎ আলফা মাইনাস বিটা ইকুয়াল -1 নিই, সেক্ষেত্রেও দেখা যাবে যে আলফা এবং বিটার মান -2 এবং -3 বের হবে। তো সেহেতু আমাদের এই মানটা আর আলাদা করে বের করার দরকার হবে না। তো এখানে শুধু আমরা একটু কথা লিখে দেব যে মাইনাস চিহ্ন নিলেও একই মূল পাওয়া যায়। মাইনাস চিহ্ন নিলেও একই মূল পাওয়া যায়। যেহেতু একই মূল পাওয়া যায়, সেহেতু আমাদের আর মাইনাস চিহ্ন নিয়ে এখানে ক্যালকুলেশন করার দরকার নাই। তাহলে এখন আমরা লিখব যে অতএব নির্ণেয় সমাধান। অতএব অতএব নির্ণেয় সমাধান। তাহলে নির্ণেয় সমাধান আমরা কি পাই? যে x ইকুয়াল একটা মূল তো আমাদের দেওয়া ছিল যে 1 - 2i, আর আরেকটি মূল হবে এটার অনুবন্ধী অর্থাৎ 1 + 2i, আর আমরা আলফা এবং বিটার মান বের করেছি। একটা হচ্ছে -2 এবং আরেকটি হচ্ছে -3। তো এটিই হচ্ছে অ্যান্সার।